শেরপুরের ঘাটশালা এলাকায় বাস সিএনজি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। মরদেহগুলো রাখা হয়েছে সদর হাসপাতালে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, এই দুর্ঘটনাটা আসলে কি করে ঘটলো, এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে জানতে চাই। একই সাথে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কি জানা গেছে কিনা? সোহান, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে কিন্তু যাত্রীবাহী বাস যেটি ঢাকাতে শেরপুর থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল বাসটি, এবং এখানে যে সিএনজিটি ছিল সেই সিএনজিটি কিন্তু চালক সহ ৬ জন ছিল। সেই চালক সহ ৬ জনের আসলে আমরা যতটুকু জেনেছি বাসটি বেপরোয়া গতির কারণেই কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে, এবং সেই মুখোমুখি সংঘর্ষে কিন্তু চালক সহ ৩ জন নারী এবং ৩ জন পুরুষ ৬ জনই কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস এবং পুলিশ কিন্তু এখানে এসেছে, এবং ইতিমধ্যে বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তা এখনো ক্লিয়ার হয়নি। এখানে কিন্তু প্রচুর জনতা কিন্তু আসলে এখানে উৎসুক জনতা ভিড় করেছে, এবং যে কারণে কিন্তু আসলে কিছুটা বিলম্বিত হয়েছে। আরেকটি বিষয় যে বলে রাখি, আসলে এই ঢাকা শেরপুর মহাসড়কের এই ভাটশালা যে জায়গাটি প্রতিনিয়তই কিন্তু সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে, এবং এখানে সেরকম একটা ট্রাফিকিং ব্যবস্থা না থাকার কারণে আসলে বেপরোয়া গতিটাও কিন্তু অনেকটা। কারণ আরেকটা বিষয় বলে রাখি যে রিফাত এন্টারপ্রাইজের যে বাসটি, সেই বাসটি গতি কিন্তু অনেক বেশি ছিল, যে কারণে সেই যাত্রীবাহী সিএনজি এবং বাসটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সংঘর্ষের ঘটনায় এই স্পটেই কিন্তু এখানে ৫ জন নিহত হয়, এবং একজনকে শেরপুর সদর হাসপাতাল নেওয়া হলে সেখানে কিন্তু সে মারা যায়। তবে এখন পর্যন্ত আমরা কারো পরিচয় জানতে পারিনি। আমরা চেষ্টা করছি যে এখানে আসলে কে কোন এলাকার ছিল এবং সেটি জানার চেষ্টা করছি। তো ফায়ার সার্ভিসও আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা এখানে বেপরোয়া গতির কারণে এই সড়ক কোন এলাকার ছিল এবং সেটি জানার চেষ্টা করছি। তো ফায়ার সার্ভিসও আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা এখানে বেপরোয়া গতির কারণে এই সড়ক দুর্ঘটনাটি ক্লিয়ার করার চেষ্টা করেছেন। দুর্ঘটনা কবলিত বাসটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। সোয়ার, আরেকটি বিষয় বলে রাখি যে এখানে এখন পর্যন্ত পুলিশ এবং ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে লাশটি ইতিমধ্যে মর্গে সরিয়ে নেওয়া শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে, এবং এখানে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাস্তা ক্লিয়ার করার জন্য পুলিশ কাজ করছে। সোয়ার, শেরপুরে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সবশেষ জানাচ্ছিলেন উজ্জ্বল। ধন্যবাদ আপনাকে।